বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোন বলরামের আমি চেলা। রবীন্দ্রনাথের এই গান মোটামুটি আমাদের কাছে সকলের কাছে ভীষণভাবে সমাদৃত। এই গানে যে বলরামের কথা বলা হয়েছে তিনি কি পৌরাণিক বলরাম, না তিনি আমাদের 18 শতকে এই বাংলায় জন্ম নেওয়া একজন প্রতিবাদী মানুষ যিনি একটা নতুন লোকধর্মের জন্মই দিয়ে দিলেন, সেই বলরাম? আমরা আজকে কথা বলবো বলরামী সম্প্রদায় বা বলাহারি সম্প্রদায় সম্পর্কে। বলা হয় বাংলাদেশের মেহেরপুর জেলায় একজন সম্ভ্রান্ত ধনাঢ্য ব্যক্তি পদ্মলোচন মল্লিক, তার বাড়ির দারোয়ান ছিলেন বলরাম হারি। বলরাম হারি সেখানে গৃহভৃত্যের কাজ করতেন। একদিন পদ্মলোচন মল্লিকের বাড়ির গৃহদেবতার সমস্ত গয়না অলঙ্কার চুরি যায় এবং সমস্ত দোষ গিয়ে পড়ে দারোয়ান বলরাম হারির উপরে। বলরাম হারিকে বেঁধে প্রহার করা হয়। তিনি রাগে ক্ষোভে সেই স্থান পরিত্যাগ করেন। 3 বছর বা কিছু সময় পরে বলরাম হারি আবার সেই মেহেরপুর জেলায় ফিরে আসেন তার বিরাট লেঠেল বাহিনী নিয়ে। বলাহারি সম্প্রদায় তারা যারা মানুষ তারা মূলত লেঠেল বাহিনী হিসাবে সমাজে প্রভূত সমাদৃত। বলাহারি সম্প্রদায় আর 5টা সহজিয়া বৈষ্ণব মতের মতোই এরা বিশ্বাস করে, পৌত্তলিকতার বিরোধিতায় বিশ্বাস করে, জাতপাতহীনতায় বিশ্বাস করে। কিন্তু বলাহারি সম্প্রদায়ের মূল কথা, এরা মূর্তি পূজায় বিশ্বাস করে না, ঘট পূজায় বিশ্বাস করে না, এরা শাস্ত্রে বিশ্বাস করে না, এরা বেদান্তে বিশ্বাস করে না। এদেরও উপাসনা পদ্ধতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সঙ্গীত। বলাহারি সম্প্রদায়ের মানুষ তাদের পেশি শক্তির যে লড়াই বা লাঠিয়াল বাহিনীর যে লড়াই, সেটা এদের ভীষণভাবে সমাজে পরিচিত করেছে। কেননা বাংলায় নীল বিদ্রোহের সময় বলাহারি সম্প্রদায়ের নাকি একটা বিরাট অংশগ্রহণ ছিল ইংরেজদের বিরুদ্ধে। এবং বলা হয় যে ঠাকুরবাড়ির যে এস্টেট ছিল বাংলাদেশে, বিরাট বড় এস্টেট, সেই এস্টেটের যে লেঠেল বাহিনী, সেই লেঠেল বাহিনীর সঙ্গে বলাহারিদের যে লেঠেল বাহিনী, সেই লেঠেল বাহিনীর একটা বারংবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। বলাহারি সম্প্রদায়ের মানুষকে এখন মূলত মানে একেবারেই এদের সংখ্যা পশ্চিমবঙ্গে অন্তত খুব কম। মূলত এদের দেখতে পাওয়া যায় আমাদের নদিয়া জেলার জলঙ্গি তীরবর্তী কিছু এলাকায়।